ঘাতকরা এইভাবে তাকে গুলিটা করলো, মাথার মধ্যে গুলিটা লেগে পিছনে মানে যে আমরা যখন পাউডার লাগানোর পরে একটু স্বাভাবিকভাবে হাঁটতে পারি, কৃত্রিম পাড়া দেওয়ার জন্য অনেক বড় উপকার করতে পারে যে পাউডার দিচ্ছে আমাদের। এখন যারা আমরা বেঁচে আছি, আমাদের সামনে কিভাবে দিন যাবে, কিভাবে চলবো, এটার জন্য যদি আমাদের পাশে কেউ দাঁড়ায়, বড়ভাবে যদি কেউ আসে, আমরা নিজের পায়ে দাঁড়াইতে পারি। আমরা পরের উপরে আর কতদিন চলবো? তো আমার পা কাটার সিদ্ধান্ত হয় হসপিটালে 19 জুলাই রাত্রেই কাটবে। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার, আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, পঙ্গু যারা হয়েছে এদের যদি কোনো জায়গায় আমি পুনর্বাসন করতে পারি, আমার পক্ষ থেকে আমি পুনর্বাসন করবো। ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে 10 জন 20 জন করে যদি এদের পুনর্বাসন করে, তাহলে কিন্তু এই পঙ্গু যারা হয়েছে এদের পুনর্বাসন হয়ে যাব, এদের মানুষের কাছে চাইতে দেবো না। আমি পরশুদিনকার উপদেষ্টাদের সাথে কথা বললাম, আপনারা যে বলতেছেন যে এটা দিবেন সেটা দিবেন, আমাদের তো কিছু দিচ্ছেন না। বলতেছে দেখো আমাদের তো আসলে কিছু লিমিটেশন আছে, আমাদের অনেক হাত ধরে কাজ করতে হয়। আমি বললাম আমাদের তো অগ্রাধিকার দেন, আমাদেরটা নিয়ে কাজ করেন। আমাদের যদি আপনার ফান্ডিং না থাকে, আপনি দেশের জনগণকে বলেন, দেশের জনগণ আমাদের জন্য টাকা দিতে প্রস্তুত। তারপর আমাকে অটো রিক্সা কেনার জন্য আন্দোলন করার অনুরোধ করছি। ডাক্তার নাই, চিকিৎসা টাকাটা দিব, আমরা 2 জন ঠিক করছি, এই 2 জনকে আমরা টাকাটা দিতেছি। সুযোগ সুবিধা আমাদের যদি আসে, আমি দেখছি এখানে উপস্থিত অনেকেই হয়তো 71 দেখেন নাই, 24 দেখছেন। 71-এ মুক্তিযুদ্ধে যারা গেছিল তারাও এইরকম দেশপ্রেম নিয়ে বাড়ি গেছিল।